অরিন্দমের চক্রান্তে মিথ্যা খুনের দায়ে জেলে গেল মহারাজ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। শিব ও চিয়া বাড়ি ফিরে আসে। মহারাজ শিবকে আচ্ছা করে ধোলাই দিয়ে উচিত শিক্ষা দেয়। এরপর শিব চিয়া ফিরে আসায় মহারাজের বাবাকে পুলিশ ছেড়ে দেয়। সুবিনয়কে নিয়ে মুখার্জি বাড়ির সবাই বাড়ি ফিরে আসে। আর অরিন্দম বলে, আমি এবার নতুন খেলা খেলবো, মহারাজকে মুখার্জি বাড়ি থেকে সরিয়ে দেবো। মিথ্যে খুনের দায়ে ফাঁসবে মহারাজ, আর তার জন্য আমাকে খুন হতে হবে। বেঁচে থেকেও অরিন্দম চট্টরাজ মৃত, আর জিএম অরিন্দম চট্টরাজকে খুনের দায়ে জেলে যাবে মহারাজ। এরপর মহারাজ অরিন্দমের বাড়িতে যায় অরিন্দমকে উচিত শিক্ষা দিতে। মহারাজ খেপে গিয়ে বলে, অরিন্দম চট্টরাজ, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে শেষ করে ফেলবো। তোমার জন্য আমার বাবা জেলে গিয়েছে। আর অরিন্দম সেই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা বন্দুক এনে মহারাজের হাতে দিয়ে বলে, নাও নাও, আমাকে খুন করো মহারাজ। মহারাজ বলে, না না, আমি খুনি নই, আমি খুন করবো না, আমাকে ছেড়ে দিন। অরিন্দম ও মহারাজের হাতাহাতিতে বন্দুকের গুলিটা ফেটে যায়। আর অরিন্দমের প্ল্যান মতো পুলিশ মহারাজকে অ্যারেস্ট করে। অরিন্দম চট্টরাজকে খুনের দায়ে মহারাজ অ্যারেস্ট হয়, মহারাজের জেল হয়। পূজা বলে, না, এটা হতে পারে না, মিস্টার মাথা গরম খুন করেনি, ওকে ফাঁসানো হয়েছে। মিস্টার মাথা গরম চক্রান্তের শিকার। সবাই যখন মহারাজকে ভুল বুঝছে, তখন পূজা মহারাজের পাশে দাঁড়িয়ে মহারাজের হাতে হাত রেখে বলে, আমি তোমাকে বিশ্বাস করি মিস্টার মাথা গরম, তুমি কোনো অন্যায় কাজ করতে পারো না। আর অরিন্দম চট্টরাজও বেঁচে আছে, এটা ওনার একটা চক্রান্ত। আমি তোমাকে নির্দোষ প্রমাণ করবোই মিস্টার মাথা গরম। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে পূজা যেন অরিন্দমের চক্রান্ত হাতে নাতে ধরে মহারাজকে নির্দোষ প্রমাণ করতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি।